উত্তাল চট্টগ্রাম মুখ্য মহানগর আদালত এলাকা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। চিন্তা করে চট্টগ্রাম ও ঢাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও কারাগারে নেওয়ার ঘটনায় সকাল থেকে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা ও আদালত প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছে। এদিকে আওয়ামী লীগের জন্য চরম সুখবর আসলো যুক্তরাষ্ট্র থেকে। ট্রাম্পের চাপে বিদায় হচ্ছে ডক্টর ইউনূস। যে কোনো সময় দেশে ফিরবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ভাই। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার করে দিয়েছে ভাইরাল সেই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি জরুরিভাবে দেখবেন, কেননা এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও রয়েছে। শুরুতেই কিছু অংশ দেখেছেন, বুঝতেই পেরেছেন এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এরকম নতুন নতুন তথ্য পেতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। উত্তাল চট্টগ্রাম মুখ্য মহানগর আদালত এলাকা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। প্রিজন ভ্যান আটকে রাখা বিক্ষোভকারীদের সরাতে গেলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সাউন্ড গ্রেনেড ছোঁড়ে ও লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পরে সনাতন ধর্মের অনুসারীরা আদালত চত্বরের আশপাশে গাড়ি ভাঙচুর ও কিছু স্থাপনা ভাঙচুর করে। হয়রানি করার জন্য এটা তো আমাদের চিন্ময় প্রভু বা আমাদের যে এই কোনো ধর্ম বিদ্বেষী কোনো কিছু তো বলে না। সংগঠনের ৮ দফা দাবি এটার চিন্তাকে নস্যাৎ করার জন্য এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের প্রভু নিঃশর্ত মুক্তি যাচ্ছি। এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ সময় আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। হয়তো হয়রানি করার জন্য হিন্দু ধর্মের যে একটা নৈতিকতা যে সেটা যে বিসর্জন দেওয়ার জন্য মামলাটা করা হয়েছে, আর কিছু না। প্রায় ৩ ঘন্টা হট্টগোলের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এদিকে রংপুরের অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে।